আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মে কুচি ফোড়া কাটিং। এখানে মোট 2 গজ মানে কাপড় নিয়ে নিলাম। 4 গিরা পরিমাণে উপরে আমি একটা ডিজাইন তৈরি করব। এক কালারের কাপড় নিয়ে এভাবে সম্পূর্ণ 1 গজ 12 গিরা পরিমাণে নিচের ঘের সহ উপরের টপ সেট সহ এভাবে নিয়ে সম্পূর্ণ আমি ওপেন করে নিলাম। এভাবে ওপেন করে নিয়ে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। আমার জামার জুল হবে 21, বডি হবে 20 ইঞ্চি। এভাবে উপরে হাফ ইঞ্চি সেলার জন্য রেখে এবং 10 ইঞ্চিতে এভাবে ইঞ্চি টেপ ধরে একটা মার্কিং করে হাফ ইঞ্চি সেলার জন্য নিয়ে কাঁধের ওখান থেকে 4 ইঞ্চি চওড়াই নিয়ে এভাবে আরমোহরের ওখান থেকে 4.25 ইঞ্চি চওড়াই নিয়ে এভাবে মার্কিং করে নিলাম। বা সম্পূর্ণ বডির 4 ভাগের 1 ভাগের সঙ্গে আমি 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে 2টা দাগ কেটে নিলাম। একটা সেলাইয়ের একটা কাটিংয়ের এভাবে 2টা দাগ কেটে স্কেলের সাহায্যে দাগ মিলিয়ে নিলাম। বা সম্পূর্ণ আমি দাগ মিলিয়ে নিলাম। আমি আরমোহরের ওখান থেকে 2 ইঞ্চি পরিমাণে গভীরতায় দিয়ে এভাবে রাউন্ড শেপ মিলিয়ে নিলাম। এখন মার্কিং অনুযায়ী সম্পূর্ণ কাপড়টা কেটে নেব। আমি গলার ওখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণে চওড়ায় নিছি। একটা কাট বসিয়ে নিলাম। গলা বসিয়ে যখন আমরা বক্রম সাথে তৈরি করব সেলাই সুবিধার জন্য এভাবে সম্পূর্ণ আমি কাট বসিয়ে নিয়ে আমি এক কালারের এখানে 4 গিরা পরিমাণে কাপড় নিয়ে নিলাম। নিয়ে আমি 2 বাস যে ভাঁজ দিয়ে আমি উপরে টপ ছিটের অংশ এভাবে রেখে কাপড়ের উপরে সম্পূর্ণ মার্কিং করে নিলাম। এভাবে মার্কিং করে নিয়ে আমি টপ ছিটের অংশ যে এক কালারে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে গলা চওড়াই দিয়ে চক দিয়ে একটা দাগ কেটে নিয়ে কাপড়টাকে ওপেন করে রেখে এভাবে একদম মিডল অনুযায়ী গলার ওখান থেকে একটা চক দিয়ে দাগ কেটে নিলাম। এখান থেকে একটু খেয়াল করে দেখবেন। এভাবে আমি 2 ইঞ্চি পরিমাণে ইঞ্চি টেপ ধরে আমি উপরে একটা দাগ কেটে নিয়ে সম্পূর্ণ এখানে আমি একটা রাউন্ড করে নেব। ডিজাইনের রাউন্ড আপনাদের সেলাইতেও দেখাবো। বাস এভাবে দুটোটা পার্ট 2 পার্ট করে আবার ভাঁজ দিয়ে এভাবে সম্পূর্ণ রাউন্ড অনুযায়ী কিন্তু আমরা কাপড়টা কাটিং করে নেব। বাস মার্কিং অনুযায়ী এভাবে আমি কাপড়টাকে কাটিং করে নিলাম। এই কাপড়টা কিন্তু বসবে এভাবে টপ ছিটের উপরের অংশের সামনের পাটে এভাবে এক কালারে একটা ডিজাইন তৈরি করব। বাস সম্পূর্ণ এভাবে কিন্তু কাপড়টা বসবে। আমার উপরে টপ সেটের অংশ কাটিং হয়ে গেছে। আমার এই কুচি ফোরাকের হাতা হবে ফোরিং হাতা, তাও আপনাদের এই কাটিংয়ে দেখাবো। সম্পূর্ণ আমি এক কালারের ছাপার কাপড়ের অংশ ওপেন করে নিয়ে আমি এখানে বডির অংশ বাদ দিয়ে 10 ইঞ্চি 11 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি বেশি নিয়ে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ দেবেন এবং ভাঁজ দিয়ে নেবেন। আমি এখানে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে বেশি নিচে ঘেরের অংশের সঙ্গে উপরে হাফ ইঞ্চি সেলার জন্য, নিচে 1 ইঞ্চি সেলার জন্য। বা সম্পূর্ণ এভাবে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এটা কুচি ফোরাক আমাদেরকে বলা হয় অনেক সময় কুচির জন্য কতটুক ঘেরে নেব আমাদের বডির যে মাপ আছে তার ডাবলে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে। কারণ এটা কুচির অংশ, কাপড় আমরা যদি ঘেরের অংশ বেশি নিয়ে এভাবে আমাদের কুচিগুলো ভালো দেখা যাবে। এই জন্য বডির যে মাপ থাকবে তার সঙ্গে ডাবল ভাঁজ দিয়ে, অর্থাৎ 4 ভাঁজে ভাঁজ হবে ডাবল এভাবে নিয়ে নিলাম। বাস আমার ঘেরের অংশ কাটিং হয়ে গেছে। এখন বাড়তি যে বেশি কাপড়টা আছে এভাবে আমি সম্পূর্ণ 4 ভাঁজে ভাঁজ দিয়ে হাতার মুখের ওখানে হাফ ইঞ্চি সেলার জন্য রেখে 5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবং হাফ ইঞ্চি সেলার জন্য নিয়ে এভাবে কিন্তু আমি রাউন্ডটা দিয়ে নিলাম। একদম পুরো রাউন্ডটা দিচ্ছি। এটা ফোরিং হাতা আপনাদের সেলাইতে দেখাবো। যেখানে একটা দাগ কেটে নিলাম ওই পর্যন্ত আমার কুচির অংশ আসবে। বা সম্পূর্ণ হাতার অংশ কাটিং হয়ে গেছে। এখন আমি বক্রম দিয়ে গলা তৈরি করব, তাও দেখাবো আপনাদের। এভাবে 1.5 ইঞ্চি পরিমাণে চওড়াই নিয়ে নিলাম। বক্রমের অংশ কিন্তু আমি 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। গভীরতায় 4 ইঞ্চি নিয়ে এভাবে সিম্পল একটা ডিজাইন কেটে নিলাম। চওড়া এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে নিছি। সম্পূর্ণ আমি পিছনের গলাও এভাবে 1.5 ইঞ্চি চওড়াই নিয়ে 2 ইঞ্চি পরিমাণে গভীরতা নিয়ে এভাবে রাউন্ড শেপ মিলিয়ে সম্পূর্ণ কাটিং করে নিলাম। বা সম্পূর্ণ আমার কাটিং হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।